জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, একটা বই পড়তে পড়তে আমার অনুভূতি হয়েছিল, ফসল ফলার আগে বর্ষণ হয়, কর্ষণ করা হয়, মাঠ প্রস্তুত হয়, তারপর ফসলের সূচনা হয়। আমাদের সাধকদের ইতিহাস বইটা পড়ে আমার ধারণা হচ্ছিল, প্রত্যেকের আগমন ঘটেছে বিশেষের কর্ষণের কারণে। ব্রজগুরুদা কলেজ জীবনে এক সাধুর সান্নিধ্যে পড়াশোনা করতেন। ব্রজদা একদিন ভাবছেন, যদি ওই সাধু ব্যক্তিকে ঠাকুরের সম্বন্ধে যাজনমূলক কিছু কথা বলা যায়। একদিন ভাবতে ভাবতে বলেই ফেললেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অবতার। শোনামাত্র গর্জে উঠলেন তিনি, ঠাকুরকে অপমান করার অধিকার তোমায় কে দিয়েছে? তুমি জানো তিনি কে? তিনি অবতার নন, অবতারী। অবতারদের তিনি প্রেরণ করে থাকেন। জন্ম জন্মান্তরের সুকৃতিতে আমরা তার দর্শন পাই। অবতার বললে তাকে বড় করা হয় না, বরং ছোটই করা হয়। অবতারীর আগমনের জন্যই সাধকগণ কর্তৃক ভূমি কর্ষিত হয়েছিল আমার মনে হয়। অদ্ভুত তার অভিব্যক্তি। মানুষের মতোই তার ক্ষুধা পায়, তিনিও ক্রন্দন করে মানুষেরই মতো। আমরা ছোটকালে দুষ্টুমি করেছি, তিনিও করেছেন। তার মধ্যেও তফাৎ আছে। তফাৎ হচ্ছে এই, তিনি জানেন তিনি কি করতে এসেছেন, আমরা জানি না। তার স্বরূপ সম্বন্ধে সক্রেটিসের একটা কথা আছে, তিনি জানেন যে তিনি জানেন। আবার এমন কথাও আছে, আমি হেন নাহি অন্যে কোনো ছাড়। তিনি কি পারেন তিনি নিজেও জানেন না। আবার সক্রেটিসের দৃষ্টিভঙ্গিতে যদি ব্যাখ্যা করি, তিনি কি করতে এসেছেন তিনি জানেনই।